ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনের আজ 31শে জুলাই এই কর্মসূচিতে যারা হতাহত হয়েছেন, যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, যারা হসপিটালে আছেন সুচিকিৎসার দাবিতে মার্চ ফর জাস্টিস আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজকে পালন করতে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পুলিশি বাধা এবং যারা সরকারের লেজুর ভিত্তি করছে তারা বাধা দিচ্ছে। এই যে দাবি আদায়ের কর্মসূচিতে যারা আজকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে ছাত্রদের মধ্য থেকে, তারা কিন্তু আমাদেরই ভাই ভাতিজা। কিন্তু কথা হচ্ছে এই আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নিয়েছে। এখানে আসলে আমরা এই আন্দোলনের নীতিগত দিক থেকে আমরা কেউ এর বাহিরে নই। নৈতিকভাবে সবাই এই আন্দোলন চালিয়ে যেতে আমাদের যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা বা যতটুকু করণীয় ততটুকু করব। কিন্তু একটা জায়গায় আমি গতকালকে বেশ কিছু জায়গায় আলাপ আলোচনা এই বিষয়ে হয়েছে। ছাত্ররা মার খাচ্ছে, গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে, ওদেরকে জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে, ওদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত, যেটা আমরা যারা সচেতন তাদেরকে সচেতন ছাড়াও বিশেষ করে তৃণমূল পর্যায়ে গ্রামাঞ্চলে এই বিষয়টা অতীব প্রভাব বিস্তার করেছে। আমার গড়, আপনার গড়, সবার গড়ের নারী পুরুষ যারা আছে, বিশেষ করে আমাদের মা বোনরা যারা আছেন, তারা একটা বিষয়ে বলছেন যে এই আন্দোলনে ছাত্ররা আর কত মার খাবে, আর কত প্রাণ যাবে, আর কত দাবি আদায়ের জন্য এদেরকে নির্যাতনের শিকার হতে হবে, জেল কাটতে হবে। এর চেয়ে বরং ভালো না যে আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে যাওয়া ভালো। আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা রাজপথে নেমে যাই, নতুবা আমাদের স্থানীয়ভাবে মাইকিং করে বা গ্রামে গ্রামে মসজিদে অ্যানাউন্স করে আমরা নারী পুরুষ সবাই স্বেচ্ছায় থানায় চলে যাই, আমাদেরকে অ্যারেস্ট করে নেই, অথবা আমরা কোর্টে চলে যাই, আমাদের আদালত আমাদেরকে জেল গেটে পাঠিয়ে দেয়, আমরা সবাই জেলে চলে যাই। সবাই যদি এভাবে একত্রিত হয়ে আমরা এই ধরনের কোনো ভূমিকা কি নেওয়া যায় না? আর ভালো লাগছে না, এইসব নির্যাতন দেখতে আর সহ্য হচ্ছে না। প্রায় নারীরাই এমন কথা বলছেন যারা শিক্ষিত সচেতন। আমার মনে হয় সেটা প্রত্যেকেরই বাড়িতে ঘরে এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। আমার এই বিষয়ে মনে হচ্ছে যে এই আন্দোলন আসলে কেউ করে থাকার নয়, সবাই স্বেচ্ছায় রাজপথে নেমে আসবে এবং নেমে এসে এর প্রতিবাদ করে রাষ্ট্র সংস্কারে সবার সম্পৃক্ততা একত্রিত করা দরকার খুব দ্রুতই। নতুবা আমাদের শিক্ষা ব্যবস্থা যত দীর্ঘতে আগাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বিলম্ব হবে, এমনিতেই তো দেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের আগামী প্রজন্ম তাদের লেখাপড়া পিছিয়ে যাবে, তারা মার খাবে, তারা বিভিন্ন মামলার আসামি হবে, ওরা চাকরি করতে পারবে না। এই যে সাধারণ মানুষের অসাধারণ কথাবার্তা যে আমরা এই সব অনিশ্চিত ভবিষ্যৎ বাচ্চাদের দিকে না তাকিয়ে, এই সব বাচ্চাদের নির্যাতনের দিকে তাকিয়ে আমাদের সবার উচিত রাজপথে নেমে যাওয়া, সবার উচিত স্বেচ্ছায় থানায় চলে যাওয়া। সবাই যদি একসাথে সারা বাংলাদেশে একসাথে একদিনে সবাই যদি এভাবে বেরিয়ে আসে, তাহলে এর ফলাফল অবশ্যই সুফল হবে। এর কোনো বিকল্প চিন্তা করতে হবে না যে ব্যর্থ হবে। সফলতা আসবেই এবং শান্তি ফিরে আসবে, ভবিষ্যৎ সুন্দর হবে। সেজন্য এই যে অসাধারণ কথাকে যেভাবেই বাস্তবে পরিণত করা যায়, যত দ্রুত করা যায়, ততই সবার জন্য মঙ্গল, ততই রাষ্ট্রের জন্য মঙ্গল, ততই আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হবে এবং সর্বোপরি দেশ ও দেশের মানুষের কল্যাণমুখী হবে বলে আমি মনে করি।